আমি বলেছি কেউ যদি চোখের জল ফেলে এসে হঠাৎ আপনার কাছে পৌঁছে যায় আর আপনি আবেগতাড়িত হয়ে একটু মোহভঙ্গ হয়ে যান, তাহলে তা থেকে বিরত থাকবেন। কারণ মানুষ এদের চেনে, এদের মানুষ খুন করতে দেখেছে, নিরপরাধ মানুষের উপর অত্যাচার করতে দেখেছে, মানুষের সম্পত্তি কেড়ে নিতে দেখেছে, বিভিন্ন জায়গায় মানুষের সামাজিক সত্তাকে অপহরণ করতে দেখেছে। আর এদের বিরুদ্ধেই এই নির্বাচনে মানুষ ভোট দিয়েছে। সুতরাং যদি এ ধরনের কাজ আপনারা করতে যান, তাহলে ওই যে ডিম থেরাপি চলছে, ওই ডিমের অভিমুখটা কিন্তু বদলে যাবে। সতর্ক থাকবেন। দলের বিভিন্ন মানুষ যারা এইসব খাদান, প্রমোটারি বা এই পার্কিং ব্যবসা, নানান জায়গায় একটা বড় দল, বিভিন্ন নেতা জড়িত, তাদের উদ্দেশ্যে রাজ্য সভাপতি বার্তা কি? দেখুন, কেউ যদি জড়িত থাকে আপনি তার ছবি দেখান, তার নাম নিয়ে আসুন। একটা অভিযোগ করে দিল বিজেপির নামে, এটা তো কোনো অভিযোগ নয়। বিজেপির কোনো বড় নেতা কোনো খাদান, কোনো বালি, কোনো পাথর, কোনো কয়লার সঙ্গে যুক্ত নয়। আমি বলছি না যে কোনো কোনো ক্ষেত্রে কোনো বিচ্যুতি আছে, নিচুর তলায় কিছু বিচ্যুতি দেখা গেছে, সেগুলোকে আমরা সংশোধন করার চেষ্টা করেছি। এবং রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেদিন শপথ নিয়েছেন তার পরের মুহূর্ত থেকেই তিনি এর বিষয়ে কড়া পদক্ষেপ নিয়েছেন এবং এটাকে বন্ধ করতে যা করার তিনি করবেন। প্রশাসনের পক্ষ থেকে, দলের পক্ষ থেকে যদি আমাদের কর্মীদের কোথাও কোনো বিচ্যুতি থেকে থাকে সেটা সংশোধন করবার আমরা আপ্রাণ চেষ্টা করি। দেখুন, পশ্চিমবঙ্গকে একটা বারুদের স্তূপের উপর বসিয়ে দিয়ে চলে গিয়েছে তৃণমূল কংগ্রেস। সিপিআইএম এর আমলে এটা ছিল সেফ প্যাসেজ, আর তৃণমূল কংগ্রেসের আমলে এটা হয়ে গেছে সেফ হোম। কারণ সমাজ বিরোধীরা মনে করতে এই সরকারটা তাদের সরকার, এবং তৃণমূলের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে নেতা পর্যন্ত যেভাবে বিবৃতি দিতেন, যে বার্তা দ্বারা দিতেন, যে ইঙ্গিত দ্বারা দিতেন, তার থেকে মৌলবাদীরাও মনে করে ফেলেছিল এই সরকারটা তাদের সরকার। আর যেখানে ধর্মান্ধ মৌলবাদ থাকবে সেখানেই সন্ত্রাসবাদের জন্ম হবে। আর সে কারণেই পশ্চিমবঙ্গ থেকে আইএসআইএস এর জঙ্গি, লস্করে তৈবার জঙ্গি ধরা পড়ছে। 30 লক্ষ মানুষ তারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন, তারা পুরুষ, বছরে 36,000 টাকা পাবেন। তো তার জন্য তো কিছু শর্তাবলী থাকবে, নির্দিষ্ট ইনফরমেশন, সেগুলো তো দিতে হবে। অঙ্গনওয়াড়ির কর্মীরা, আশা কর্মীরা, এমনকি দলের পক্ষ থেকেও বিভিন্ন মানুষকে ফর্ম ফিল আপ করতে সাহায্য করা হচ্ছে। আয়ুষ্মান ভারতের ক্ষেত্রেও তাই। মন্দিরের 1 কিলোমিটারের মধ্যে কোনো মদের দোকান রাখা যাবে না, লাইসেন্স আমরা দেবো না। তারপরে বহু জায়গায় মদের দোকান বন্ধ করে দেওয়া হচ্ছে। না, মুখ্যমন্ত্রী তো মদের দোকান বন্ধ করে দিতে বলেননি। তিনি বলেছেন যে স্কুল, মন্দির তার 1 কিলোমিটারের মধ্যে সরকার নতুন করে কাউকে কোনো লাইসেন্স দেবে না, এটাই সরকারের ঘোষিত অবস্থান। কিন্তু কিছু মানুষ দিকে দিকে গিয়ে বিক্ষোভ করছেন মদের দোকান দেখলেই। এটা মুখ্যমন্ত্রীর বার্তা নয়, এটা মুখ্যমন্ত্রীর অবস্থানের অপব্যাখ্যা করা হচ্ছে। অর্থাৎ আপনি বলছেন যেগুলো এক্সিস্টিং সেগুলোকে হাত দেওয়া যাবে না, নতুন লাইসেন্স হবে না। নতুন, আরে এটা তো সরকারের ঘোষিত অবস্থানই ছিল। আগের সরকার এগুলোকে ইমপ্লিমেন্ট করেনি। মন্দির, স্কুল বা জনবসতির থাকলে কোথায় মদের দোকান হবে তার জন্য আবগারি দপ্তরের একটা নির্দিষ্ট নির্দেশিকা ছিল। সেটা থেকে কিছু কিছু জায়গায় বিচ্যুতি হয়েছে। আর মুখ্যমন্ত্রী সেটাই স্পষ্ট বার্তা দিয়ে জানিয়ে দিয়েছেন, বর্তমানের যে সরকার, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার নতুন করে কাউকে 1 কিলোমিটারের মধ্যে লাইসেন্স দেবে না। কিন্তু তিনি দোকান বন্ধ করার জন্য বা দোকান বন্ধ এখনই করতে হবে এ ধরনের কোনো বার্তাও দেননি, কোনো লোককেও পাঠাননি।